নিজের ক্ষমতার বাইরে কিছু আশা করা আর ওই আশা ভঙ্গ হলে কষ্ট পাওয়া, এই দুটি অবান্তর। যদি পেতেই হয় তাহলে নিজেকে ওই বস্তুর যোগ্য করে তুলুন, ক্ষমতাকে নিজের বৃদ্ধি করুন, তারপরে নয় আশা করবেন। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি। 2026-এর পঞ্চম মাস আসতেই চলল, আর এই মাসে আমার সকল প্রিয় মকর রাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়েই আজকের আলোচনা। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা। দেখুন, এই যে 2026-এর মে মাস, এই মাসে আপনাদের শরীর নিয়ে সেরকম চিন্তা করবার মতন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, খাবার দাবার কিন্তু ডাইজেস্ট হতে চাইবে না। অ্যাসিডিটির সমস্যা, গ্যাস ফর্ম আপনাদের কিন্তু করতে দেখা যাচ্ছে। শরীরে আপনাদের ফ্যাটও কিন্তু জমতে দেখা যাচ্ছে। বিশেষ করে আপনারা যত বেশি বাইরের ফাস্ট ফুড, অয়েলি খাবার খাবেন তত বেশি সমস্যা হবে। আর এই বিশেষ সমস্যাটি হবে যখন আপনারা ট্রাভেলিংয়ে থাকবেন, তখন আপনারা কিন্তু বাইরের অতিরিক্ত খাবার খাবার জন্য আপনাদের সমস্যাটি বাড়বে। তাই এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন। আর আপনারা দেখবেন খুব বেশি এই সময় কিন্তু আপনারা হাঁপিয়ে উঠছেন। তার সাথে পায়ের কোনো পুরনো আগের ব্যথা সেটি আবার চালা দিতে পারে, বা নতুন করে কোনো ব্যথা কিন্তু আপনাদের পায়ে লাগতেই পারে। মকর রাশি যারা শিক্ষার্থী রয়েছেন, এই মাসে শিক্ষার বিষয়ে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতেই হয় তাহলে নিন, তবে সেটি 13 থেকে 14 মের মধ্যে নিন। এই সময় যেটি আপনি শিক্ষাক্ষেত্রে করতে চাইবেন সেই সমস্ত কিছু আপনারা কিন্তু অনায়াসে করতে পারবেন, কোনো বাধাই আপনাদের কিন্তু আসবে না। তবে বাধা আসবে সেটি 15 মের পরে, সমস্যা কিন্তু সেই সময় দেখা যাবে। তবে যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন বা যেতে চাইছেন তাদের জন্য গোটা মাস আপনাদের কিন্তু কমফোর্টেবল দেখাচ্ছে। তবে যদি এক্সাম থাকে, কোনো রেজাল্ট আউট হওয়ার থাকে, সেই সব কিন্তু ভালো হবে যদি আপনাদের 14 মের মধ্যে তা বেরোয়। তাই এই মাসে পড়াশোনার বিষয় নিয়ে বিশেষ কোনো চিন্তা করবার মতন কিন্তু কিছু নেই। যারা মকর রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে আপনাদের প্রেম সম্পর্ক অবস্থান কিন্তু মধ্যম। বিশেষ চিন্তা করবার নেই, বরঞ্চ খুব সুন্দর সময় আপনারা কাটাবেন। আপনাদের সম্পর্কের মধ্যে আকর্ষণ বলুন, সম্পর্ক বলুন, একে অপরের প্রতি বন্ডিং বলুন, সমস্ত কিছু ভালো থাকবে 14 মে পর্যন্ত। তবে সমস্যা আসবে 15 থেকে 16 মের পর থেকে সমস্যা আসবে। তখন দেখবেন একে অপরকে কথা বোঝাতে গিয়ে কিন্তু অসুবিধা হচ্ছে, বারবার আর্গুমেন্ট হয়ে যাচ্ছে, ছোটখাটো বিষয়ে আপনারা কিন্তু ঝামেলা করে বসবেন। যেমন ছোটখাটো বিষয়কে যত বেশি আপনারা পাত্তা দেবেন তত সমস্যা বাড়বে। তাই সেই বিষয়গুলিকে পাত্তা না দেওয়ার আপনারা কিন্তু চেষ্টা করুন। যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এমনিতে বৈবাহিক জীবন আপনাদের কিন্তু ঠিকঠাকই চলছে। কেবল নিজেদের মধ্যে যে অ্যারোগেন্সি, যে রাগ, এইগুলির উপরে কিন্তু কন্ট্রোল আপনারা রাখুন। কারণ আপনারা চাইবেন আপনার যে লাইফ পার্টনার রয়েছে সে আপনার ডমিনেন্টটিকে স্বীকার করুক। ঠিক সেখানেই সমস্যাটি হবে যখন সে আপনার ওই কথাগুলিকে মানতে চাইবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। তাই কেয়ারফুল থাকুন নিজের ক্যারেক্টারটিকে নিয়ে। 11 মে পর্যন্ত তো অবশ্যই আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতেই হবে নিজেদের বিবাহিত সম্পর্ককে ঠিক রাখবার জন্য। এই মাসে মকর রাশি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি ইনভেস্ট করতে চান, বড় কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চান, বড় কোনো বস্তু ক্রয় করতে চান বা বিক্রয় করতে চান, সমস্ত ক্ষেত্রে কিন্তু লাভ আপনাদের কিন্তু পেতে দেখা যাচ্ছে। দেখুন, লাভ আপনাদের ভালো থাকবে। এবার লাভের দ্বারা মানে আপনি চাইছেন যে আপনার ভাগ্য যদি সাপোর্ট করে তাহলে ওই কাজটি আমি করবো, এরকম চিন্তা ভাবনা রেখে যদি কোনো কাজকে ভেবে রাখেন তাহলে অবশ্যই এই মাসটিকেই আপনারা বেছে নিতেই পারেন। যারা চাকরিজীবী রয়েছেন, এই মাসে কাজের অবস্থান কিন্তু বেশ ভালো। 11 মের পর থেকে আরো বেশি কাজ হবে, তখন আত্মবিশ্বাস আপনাদের মধ্যে কিন্তু অনেকখানি বেড়ে যাবে, কাজও বাড়বে, দায়িত্বও বাড়বে, দায়িত্ববোধও কিন্তু আপনাদের মধ্যে বাড়বে। এবং এই মাসে পরাক্রমের সাথেই আপনারা কিন্তু কাজ করবেন। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যেই মুড সুইং আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। আপনাদের একসময় এমন মুড হবে যে সামান্য কাজটি আপনারা এত দেরি করে ফেলবেন যে সময় যেন বয়েই চলে গেছে। আবার একসময় এমন মুড আপনাদের হলো যে বড় কাজ সেটাকে খুব সামান্য সময়ের মধ্যে আপনারা কিন্তু করে ফেলেন। তো এই মাসে উন্নতি এবং কাজের ক্ষেত্রে অবনতি দুই কিন্তু আপনাদের হাতেই আছে। এবার আপনি সেটি ঠিক করুন যে আপনি উন্নতিটাকে বেছে নেবেন না অবনতি নিজের ঘটাবেন, সেটি আপনাকে ঠিক করতে হবে। তাই কাজের জায়গা থেকে কোনো অসুবিধা নেই, খালি নিজেদের উপরে কন্ট্রোল রাখতে হবে, নিজেদের মুডের উপরে আপনাদের কিন্তু কন্ট্রোল রাখতেই হবে।
15 মের পরে কাজের জায়গায় কিছু পলিটিক্স আপনাদের কিন্তু হতে পারে, তার সাথে শত্রুতাও আপনারা দেখবেন, তবে ভয়ের কিছু নেই, শত্রু আপনার কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না। যারা ব্যবসায়ী রয়েছেন এই মাসে আপনারা চুটিয়ে ব্যবসা করবেন। ব্যবসায়ী যারা রয়েছেন তারা যদি চান যে আপনার ব্যবসাকে বৃদ্ধি করবেন, করতে পারেন, ইনকাম কিন্তু তাতে অনেক বেশি আরো বাড়বে। মকর রাশি ব্যক্তি এই মাস আপনাদের জন্য ইনকাম বলুন, আর্থিক ক্ষেত্রে বলুন, কাজের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। সম্পর্কর ক্ষেত্রেও ভালো রয়েছে, আপনাদের শারীরিক অবস্থানও কিন্তু ভালোই রয়েছে। তবুও বলবো এই মাসে অবশ্যই প্রত্যেকটি মকর রাশি ব্যক্তি আপনারা হনুমান চালিসা কিন্তু পাঠ করেছেন। তার সাথে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা প্রত্যেকটি রোববার, এই মাসের প্রত্যেকটি রোববার সূর্যদেবকে সূর্যার্ঘ্য আপনারা দান করুন। নমস্কার।